এই পান্ডার মতো দেখতে পুতুলটা আসলে একটা রাগে এলিয়েন ছিল। যখনই কেউ তাকে কুৎসিত বলে ঠাট্টা করতো তখনই সে রেগে পাগল হয়ে যেত এবং প্রতিশোধ না নেওয়া পর্যন্ত সে শান্ত হতো না। একদিন এই ছেলেটির বাবা তাকে ধরে তার হাত পা টেনে খেলনা ভেবে মজা করতে শুরু করে। এদিকে বাইরে থেকে ভালুক শান্ত থাকলেও ভিতরে ভিতরে সে ওই লোকটাকে হাজারো গালি দিচ্ছিল। সন্ধ্যায় এক অ্যাকশন সিনেমা দেখে ভালুক ঠিক করে এবার সেই অপমানের প্রতিশোধ নেবেই। তাই পরদিন ওই লোকটি যখন গোসল করছিল তখন ভালুক তাকে বিদ্যুৎ শক দিয়ে মেরে ফেলার প্ল্যান করে, কিন্তু লোকটা মজা করে পানিতে হাত দিয়ে বাড়ি মারতেই পানির ছিটে এসে ভালুকের গায়ে পড়ে আর বিদ্যুতের ঝাঁকুনি খেয়ে সে নিজেই শক খায়। এই লোকটা তো জানতোই না যে খেলনার ভেতরেও প্রাণ রয়েছে। এর পরের দিন ভালুক তার এলিয়েনের শক্তি দিয়ে ওই লোকটার উপর আবারও হামলা করতে যায়, কিন্তু ঠিক তখনই ওই লোকটির ছেলে মাঝখানে এসে ভালুককে থামিয়ে দেয়। এটা দেখে ওই লোকটি তার ছেলের উপরই রেগে যায়। এদিকে বাবার উপর হামলা হতে দেখে ছেলেটি রাগ করে ভালুকের লাথি মেরে দড়ি দিয়ে হাত পা বেঁধে ওকে প্রশ্ন করতে লাগে, কিন্তু পরিবারের ভালোবাসার মানে কি ছিল তা তো ভালুক জানতোই না। তাই এসব কথায় তার কোনো প্রভাব পড়ে না। পৃথিবীতে প্রতিটা শিশুকে তাদের বাবার সাথে দেখে ভালুক ওই ছেলেটিকে প্রশ্ন করে, তুমি কি আমার বাবা নাকি? কিন্তু ছেলেটি স্পষ্ট ওকে বলে যে তুমি একটা খারাপ এলিয়েন। এটা শুনে ভালুক চুপচাপ রাগ করে ঘুমিয়ে পড়ে এবং গভীর রাতে সে আবারও ওই ছেলেটির বাবার উপর হামলা করতে যায়। কিন্তু তখনই ভালুকের ওই ছেলেটির বলা কথাগুলো মনে পড়ে যায়। পরিবারের ভালোবাসা কেমন হওয়া উচিত সে তখন এটা বুঝতে পারে। তাই এবার সে ওই লোকটাকে ছেড়ে দেয়। পরবর্তী পার্ট দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।